দেখো 10 বছর যখন একজন মানুষ ওয়েট করে একটা বাংলা ছবি তৈরি করার জন্য, তখন তার ডেফিনেটলি একটা কারণ থাকে। অনেক দিন ধরে হয়তো অনেক ইমোশান নিয়ে ভেবেছে এই ছবিটা করার জন্য। উনি অনেক দিন ধরে একটা ছবি ভাবে, যেটা সাধারণত আজকাল মিসিং হয়ে গেছে। তো কাজেই বেশ কিছু একটা এক্সপেক্ট করছি, আমি নিজে দেখবো বলে বসে আছি। অপুদা, ছবির নাম তো ডিয়ার মা, তো সকাল থেকে কোথাও একটু জায়গায় একটু কিছু মনে পড়ছে অর সামথিং যা হয় আর কি, একটু ভীষণভাবে ক্যারিডারে হয়ে যাওয়া সামথিং মাকে নিয়ে? দেখো সত্যি কথা বলবো, মা বাবা যতদিন বেঁচে থাকেন তারা তো আমাদের কাছে টেকেন ফর গ্রান্টেড থাকেন, আলাদা করে তাদের নিয়ে তখন ভাবি না। যখন তারা চলে যান তখন অভাবটা ফিল। তো কাজেই আমার বাবা 2007-এ চলে গেলেন, মা গত বছর গেলেন। তো কাজেই সেভাবে ভাবিনি। দেখা যাক সিনেমাটা দেখতে দেখতে কি মনে হয়। সকালটা আজকে একই রকম ছিল, কারণ এত বছর পরে আর রিলিজের দিন টেনশন করে লাভ কি? আমাদের হাত থেকে তীর বেরিয়ে গেছে, এবার আপনাদের রায়। এতদিনের অপেক্ষা, হ্যাঁ ফাইনালি আজকের দিনটার জন্য আই থিঙ্ক আমরা সবাই ওয়েট করছিলাম। আমি তো ডেফিনেটলি ওয়েট করছিলাম। ইট বিং মাই ফার্স্ট ফিল্ম, ইটস এ ভেরি স্পেশাল মোমেন্ট। আমার মা বাবা এসেছে আমার সাথে, ইটস অ্যান এক্সট্রিমলি স্পেশাল মোমেন্ট ফর মি। সো আই থিঙ্ক উই আর অল ওয়েটিং টু জাস্ট কখন ফিল্মটা স্টার্ট হবে। অ্যান্ড আমরা সবাই যে এতটা খাটাখাটনি করে এই ছবিটা তৈরি করেছি, বানানো হয়েছে ছবিটা, টনিদা বানিয়েছেন। এত বছর পরে টনিদা বাংলায় ছবি করলেন। সো আই থিঙ্ক এই মোমেন্টের জন্য আমরা সবাই ওয়েট করে আছি। সো ইটস জাস্ট নাও কাউন্টিং দ্য মিনিটস যে কতক্ষণে ছবিটা স্টার্ট হবে। সকাল থেকে কি কিছু রিভিউ দেখা হয়েছে ফোনে? রিভিউ না, আমি ফিল্মটা দেখে তারপরে রিভিউটা দেখবো। আই ডোন্ট ওয়ান্ট টু স্পয়েল দ্য টেস্ট। থ্যাংক ইউ। একদমই তাই। এই সিনেমার ডিয়ার মা সিনেমাটার বিষয়টা এত মনোগ্রাহী, এত সেন্সিটিভ যে আমি এটা দেখার জন্য ভীষণ আগ্রহী এবং আলাদাভাবে আমি খুব এক্সাইটেড এই ছবিটা দেখার জন্য। এবং টনিদা আমার খুব প্রিয় একজন ডিরেক্টর, খুব প্রিয় একজন মানুষ, এবং উনি এতগুলো বছর পর আবার বাংলায় একটা ছবি করছেন। সেই সূত্রে আমি আরও বেশি এক্সাইটেড এবং ছোট্ট অভিনয় দেখতে আমি খুব আগ্রহী, কারণ ওর ট্রেলার দেখে আমি খুব খুশি। মানে ওর মুখের এক্সপ্রেশন সব মিলিয়ে, বিক্রম ঘোষের মিউজিক সেটা তো মানে বলার বাইরে, সব লেটস সি কি হয়। খুব এক্সাইটেড, প্রচণ্ড এক্সাইটেড। আচ্ছা, টনিদার সঙ্গে প্রথমবার, যদি খুব ভুল না করে থাকি প্রথমবার কাজ, একদমই কেমন লাগছে? খুব ভালো লাগছে। অ্যান্ড একটা টার্ম আজকাল আমরা এবং আমার সমস্ত বন্ধুরা একটা ইউজ করি, ইটস ABC's world and we are just living in it. So বলতে গেলে it's just Tony Uncle's imaginative creative world and we are just living in it. খুব ভালো লেগেছে কাজ করে। আচ্ছা, প্রথমবার যখন অফারটা এলো কি মনে হয়েছিল, যে একটু ভয় বা নার্ভাস ছিল? অ্যাকচুয়ালি আমি জানতাম না। মাই টিচার ইজ Tony Uncle's ফ্রেন্ড। তো আমি স্কুলে নাটক করেছিলাম। হঠাৎ একদিন মা বললো আচ্ছা একজনের বাড়িতে যাবো। আমি তখন ক্লাস 5-এ ছিলাম। আমি ভাবছি আচ্ছা ঠিক আছে, তার বাড়িতে নিয়ে যাবে। গেলাম, কথা বললে খুব ভালো লেগেছিলো। আমি তখন জানতামই না যে দিস পার্সন ইজ দি ফেমাস রিনাউন্ড ডিরেক্টর অনিরুদ্ধ রয় চৌধুরী। আমি আমার মতো তো কথাবার্তা বলে এসেছি। তারপরে কয়েকদিন পরে মা বললো আচ্ছা এটা শুটিং হবে। আমি বললাম কী করে হবে, আমি তো যাইনি। বলছে না আমরা গেছি। অ্যান্ড আই ওয়াজ সো মানে কি, আমি প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম যে কী করে হলো, কী হলো। তো আমি না জানতেই নিজের মতো করে গেছিলাম, নিজের মতো করে করেছি। এবার সেটাই হি লাইকড ইট অ্যান্ড দ্যাটস হাউ এভরিথিং হ্যাপেন্ড। থ্যাংক ইউ। সবচেয়ে বড় ইমোশনের জায়গা মা মেয়ে, কী বলবো, আমি বলবো অনেক শুভেচ্ছা রইল, অনেক আশা নিয়ে ছবিটা দেখতে এসেছি। নিশ্চয়ই ভালো হবে, ভালো হলে খুব আনন্দ পাবো। বাংলা ছবি চলা এই প্রজন্মের মায়েদেরকে কাছে আপনি একজন ইন্সপিরেশন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কী কী ভাবেন যে কী ল্যাক আছে এই জেনারেশনের মায়েদের, যেটা আরেকটু আমার এখানে আমি একেবারেই জাজমেন্টাল মানুষ নই, সুতরাং কার কী ল্যাক আছে আমার পক্ষে আমাকে তাদের গভীরভাবে না জানি বলা সম্ভব। আমার কিছুই মনে হয় যিনি যেমনভাবে পারি সেই তেমনভাবে সবাই নিশ্চয়ই চেষ্টা করি। মানে আপনি একটু টলিউড নিচ্ছে কী বলবেন
জেঠিমা কি বলবেন? আগে দেখি তারপরে বলা যাবে যে কি ভালো লাগছে, এক্সাইটেড লাগছে। অ্যাকচুয়ালি আমি তো এরকম ইউজ টু না, যেটা এখন দেখে বোঝা যাচ্ছে যে আমার মেয়ে কিছু একটা করেছে। এই যে জয়াদির জীবন জুড়ে আপনি সবসময় আমরা দেখি কতটা প্রাউড মা। জয়াদি মা এবং পর্দার মেয়ে, তুমি যেভাবে আলাপ করালে মানে মেয়েই হয়ে গেছে, মেয়েই হয়ে গেছে। ও আমাকে মাম্মাম ডাকে, ও আমাকে বলেছে সারা জীবন মাম্মাম ডাকবে, তো ও আমার মেয়ে। জয়াদির ইন্সপিরেশন মায়ের থেকে কি, মানে মায়ের থেকে তো আমরা ইন্সপিরেশন পাই, কি পাও ইন্সপিরেশন? ভাই টনির কাছে ইন্সপিরেশন আমার সবারটা দেয় হতে চাইতাম, সেটা ওনার নাম। তো মায়ের মতো আসলে আমি হতে পারিনি। আর আমার মা মানে কি বলবো যে আরও অনেক বড় কিছু, মানে শুধু আমার মা নয়, মানে কতটুকু কি বলবো, আমি তার কিছু পাইনি আসলে। এখনও চেষ্টা করি মায়ের মতো হতে। থ্যাংক ইউ সো মাচ। মানে আমরা একজন আসলে ছবিতে মেহনত করি, কাজ করি, ছবিটা দাঁড় করাই, তারপরে সব দর্শকের হাতে থাকে। সো নাও ইটস অল ইন দ্য অডিয়েন্সেস হ্যান্ড অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স, বাট আই এম কোয়াইট কনফিডেন্ট দ্যাট দিস উইল ডু ভেরি ওয়েল। দর্শককে কি বলবেন? দর্শককে বলবো ছবিটা আগে রিলিজ হয়ে গেল, আপনাদের জন্য করা হয়েছে ছবিটা, প্লিজ থিয়েটারে নিয়ে দেখবেন আর আমাদের জানাবেন কেমন লাগবে। সকাল থেকে কি রিভিউ পাওয়া হয়েছে কিছু? দিন দিনে পাওয়া যায়। আমি যা লোকেরা এখন দেখছি, এখানে এত ভিড়, লোকেরা যারা দেখতে এসছে, দেখে মনে হচ্ছে যে ছবির রেসপন্সটা ভালোই পাওয়া যাচ্ছে। স্যার এখনো কি নার্ভাসনেস কাজ করে যখন ছবি প্রথম? মানে আমি তো এখন সব ছেড়ে দিয়েছি, হাত ছাড়া হয়ে গেছে, দেখি কী হয়। নার্ভাস তো আছে, না না আমি দেখিনি। আচ্ছা, ফাইনালি আজকে ডিয়ার মা রিলিজ হচ্ছে, কতটা এক্সাইটেড? ভীষণই এক্সাইটেড, কারণ টনিদার এত বছর পর একটা বাংলা ছবি আসছে, আর মিউজিক লঞ্চ আমরা দেখে নিয়েছি অলরেডি যে কি আসতে চলেছে। আমি তো তার আগেই দেখে ফেলেছি, কারণ আমি ব্যাকগ্রাউন্ডে অনেক জায়গায় আমি গাইবার সুযোগ পেয়েছি। অসংখ্য ধন্যবাদ জানাই বিক্রম দাকে, পণ্ডিত বিক্রম ঘোষকে, এবং মিউজিকটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আমি অলরেডি জানি গানগুলো শুনে সবার যা রেসপন্স পাচ্ছি, তাতে মানে বোঝা যাচ্ছে ইটস ওয়ান অফ আ কাইন্ড। আর সবাই দেখুন, সবাইকে নিয়ে দেখুন, মাকে নিয়ে অবশ্যই দেখুন, ফ্যামিলিকে নিয়ে দেখুন, ভালো লাগবে। যদি ডিয়ার মা, মা মানেই তো সবার কাছে একটা বড় কথা, তোমার কাছে যদি একটু জানতে চাই। আমি আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই যে কথা বলছি বা এই যে গান গাইছি বা গানের জন্য 25 বছর হয়ে গেল, সেটা সবটাই মায়ের অনুপ্রেরণায়। মানে সেই যুগে আমি যখন বড় হচ্ছি তখন মানে উইমেন এম্পাওয়ারমেন্ট থেকে আরম্ভ করে সবটাই মায়ের ইন্সপিরেশন। কাজেই ডিয়ার মা ইজ ভেরি ডিয়ার। আচ্ছা, ছবি যেমন রিলিজ করলে একটা মানুষের উত্তেজনা থাকে, তোমাদের গানটাও যেমন হিট হলে মনে হয় তোমাদেরও মনের মধ্যে একটা অফকোর্স, মানে আমরা তো গানটা গাইবই যাতে যত বেশি মানুষের কাছে পৌঁছানো যায় ততটাই আমাদের জন্য কাম্য। তো মায়ের মানে, আর যদি মায়ের আশীর্বাদ থাকে আর সেই কাজগুলো সবার কাছে পৌঁছলে নাথিং লাইক ইট। লাস্টে দর্শকদের কী বলবো? অবশ্যই ফ্যামিলিকে নিয়ে, মাকে নিয়ে চলে আসুন, ডিয়ার মা দেখুন, সব গানগুলো মন দিয়ে শুনবেন, ব্যাকগ্রাউন্ডটাও মন দিয়ে শুনবেন, আর অবশ্যই জানান সোশ্যাল মিডিয়াতে কেমন লাগবে। থ্যাংক ইউ। একদম ভীষণ এক্সাইটেড, আসলে আরও বেশি এক্সাইটেড, কারণ বাবা না আমাকে কয়েকদিন আগে বলেছিল যে বাবার ক্যারেক্টারটা ইন ডিয়ার মা একটা ভীষণ ইন্টারেস্টিং ক্যারেক্টার, মানে বেশ কয়েকটা শেডস দিয়ে বাবা প্লে করেছে। তো সেইটা দেখার জন্য আজকে ভীষণ এক্সাইটেড, নিশ্চয়ই দেখবো, শিখবো। তো আর তারপরে ছোট্ট গুগলু, তার অভিনয় দেখতে তো আমি ভীষণই এক্সাইটেড। সো অল ইন অল দ্য বেস্ট টু দি এন্টায়ার টিম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ছবির নাম ডিয়ার মা, এবং মায়ের কাছে মানে রূপাদির কাছে মা কিরকম ভাবে আসে? কোনো প্রবলেম হলেই কি মা সবসময়? হ্যাঁ নিশ্চয়ই। আর মায়ের অনেক রকম রূপ। মা কখনো সে একসময় মেয়ে ছিল, পরে সে একসময় মা হয়, ভালো মন্দ মিলিয়ে মা হয়। ডিয়ার মা খুবই ভালো হবে বলে আমার ভাবনা। এটা বলবো যে আমার খুব প্রিয় একজন পরিচালক বন্ধু, তার সিনেমা, তার প্রত্যেকটা সিনেমায় কোথাও একটা আলাদা করে ছাপ রেখে যায়। আর সর্বভারতীয় ক্ষেত্রে বাংলার মাটি থেকে যদি কেউ গিয়ে বড় দাগ কাটেন, সেটা আমাদের জন্য একটা বাড়তি পাওয়া। আর এই সিনেমাতে শাশ্বতদা রয়েছেন, জয়া আহসান রয়েছেন,
চন্দন রায় সান্যাল এবং শিশু শিল্পী আমি বলবো না, শিল্পী শিশু হয় না, অহনা রয়েছে যার বয়স খুব কম। সো এক্সাইটেড রয়েছে, ইমোশনাল এমন একটা সিনেমা দেখবার জন্য। অ্যান্ড ডেফিনেটলি পুরো টিম একটা নতুন ধরনের ভালো সিনেমা উপহার দেবে, এই আভাস টনিদা মানে অনিরুদ্ধদা প্রথম থেকেই দিচ্ছে। তো সেই প্রত্যাশা নিয়ে এসছি, আমি নিশ্চিত যে পূর্ণ হবে। আমি খুবই এক্সাইটেড, মানে মনেই হচ্ছে খুব একটা ইমোশনাল একটা স্টোরি, আর আই এম আ ভেরি ইমোশনাল পারসন, তো আমার এরকম ছবি দেখতে খুব ভালো লাগে। আমি জানি টনিদার ছবি আগে দেখেও আমি হিউজ ফ্যান অফ হিম, সো অনেকদিন পরে একটা সিনেমা করছেন, তো আই এম রিয়েলি এক্সাইটেড টু সি ইট। থ্যাংক ইউ। পেয়েছি, খুব ভালো পেয়েছি, এখনো দেখছি, লোকে তন্ময় হয়ে দেখছে। সো এবার দেখা যাক, প্রথম দিন তো। যে খুদে শিল্পী আছে তাকে নিয়ে সবার বিশেষ আগ্রহ, মানে প্রত্যেকজন যারা গেস্ট এসছে সবাই বলেছে যে গুগলু কি করেছে সেটাই দেখবো। তুমি কি বলছো? আমার প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর অভিনয় করেছে এবং দারুণ লাগছে, দে আর অ্যাবসলিউটলি স্টানিং। আর জয়া, অনুভা, সুন্দরদা সবাই অভিনয় নিয়ে আমি কিছু মানে আমার কোনো বলার কিছু নেই। আর আজকে আমরা যা দেখলাম মোটামুটি যে তারকারা এসেছেন সবাই সবার মাকে নিয়ে এসেছেন। হ্যাঁ, তো আমি এটা আমার কৃতজ্ঞ, এটা সাংঘাতিক বড় পাওয়া। মাদের আমরা সবসময় টেকেন ফর গ্রান্টেড করি, আর এটা ট্রিবিউট টু অল আওয়ার মাদার্স। আর আমি এটাও বলবো যে জ্যাক অলিভ যেভাবে আমাদের হাত বাড়িয়েছেন, মানে মায়ের স্পর্শ, তো ওরাও এত সুন্দরভাবে জিনিসটা কন্ডাক্ট করছেন। এই যে কর্পোরেট দে আর অলসো পার্টিসিপেটিং ইন আর্ট, এটা একটা খুব ভালো জিনিস, ভালো একটা সূচনা তৈরি হলো। তো আমি মিসেস দাস, রাজস্বী দাস এদের অনেক থ্যাংক ইউ বলতে চাই। এবার ছবি দেখুন, আপনারাও দেখুন, ছবি দেখে আমাদের জানাবেন। মেন হচ্ছে লোককে দেখতে হবে, ভালোবাসতে হবে আমাদের। করবো শিগগিরই, এখন খুব ভালো লাগছে, দেখা হবে। থ্যাংক ইউ। ছবিটা ভালোই লাগছে, খুব সূক্ষ্ম একটা ছবি, আর মার একটা ছোট্ট বাচ্চার একটা সম্পর্ক নিয়ে। ইটস আ ভেরি ডাইনামিক ইন্টেন্স ফিল্ম, খুব সূক্ষ্ম কিছু অনুভূতি এবং মার একটা সন্তান, ডক্টরেট বাচ্চা, আবার সন্তান দিয়ে ডক্টরেট। But I don't want to be a spoiler, বেশি কিছু বলবো না। মা তো মাই আফটার অল। ভালো লাগছে, সোফা সোফা ভালোই লাগছে। আমিও তো মাকে ছেড়ে আমরা তো আর কিছু ভাবতে পারি না। মা তো এন্ড অল, মা থেকেই শুরু, মা থেকেই শেষ। আমি অনেকবার চেষ্টা করেছি জানো তো কলকাতার বাইরে যাওয়া। আমার মা তো কলকাতার সাথে তো আমি মাকে সিননিমাস, মানে একদম মা মানেই কলকাতা। আমি বম্বে ভ্যাঙ্কুভারে ছিলাম এক বছর, আমি পড়াশোনা করতে গেছিলাম। তারপরে আমেরিকারে আমি বম্বেতে ছিলাম বহুদিন, কিন্তু সেই মায়ের কাছেই ফিরে আসতে ইচ্ছে করে। মা ছাড়া আর কোনো গতি নেই আমার। খুব সূক্ষ্ম সম্পর্কের একটা ছবি, ভালোই লাগছে। ইটস আ স্লো বার্ন, ইটস নাইস। সোফা ভালো লেগেছে। নিজে প্রথমবার দেখছি, অনেক সময় নিজের কান্না এসে গেছে। মিউজিক যেভাবে ইউজ করা হয়েছে পুরো ইমোশনালি ব্যাপারটাকে ভেতর থেকে স্টার্ট করছে। আই এম লুকিং ফরওয়ার্ড টু the part after the interview. দেখা যাক কেমন হয়। আমি এখনো দেখিনি নিজেকে পর্দায়, সো দেখা যাক কেমন হয়। এরপরে যে কথা হবে সেটা অ্যাবসলিউটলি। আমার নিজেরও মেয়ে আছে, তো মানে চন্দনের এত সুন্দর মানে ওর অ্যাক্টিং আর এই যে রিলেশনশিপ ওরা ক্রিয়েট করেছে, ইটস জাস্ট ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ। I'm a little spellbound right now. মানে এত সুন্দর একটা ফিল্ম, আমি I'm short of words. এত well performed. Choyadi, I don't think she needs dialogues. এত সুন্দর, Opuda, everyone is so brilliant, and it's such a heartwarming film. এত সুন্দর, আমার মনে হয় সব ছেলে মেয়েদের নিজের মাকে নিয়ে এই সিনেমাটা এসে দেখা উচিত। Such a heartfelt tribute to all mothers.
thank you Tonida for making this film. It's beautiful. It's poetry. It's beautiful. That's all I can say. অনেক টয় পেয়েছি। অনেক বড় বড় সেলিব্রেশন আসছিল, আমি দেখছিলাম। বাড়িতে কি মামা মামাগুলো খেতে দেবে আজকে? দেবে। পর্দার মামামের সাথে কাজ করে কেমন লেগেছে? ভালো লেগেছে। আজকে দেখা হয়েছে জায়ান্টির সাথে? মামামের সাথে দেখা হয়েছে? কি বললো মামা? তোর কেমন অ্যাক্টিংটা করে ভালো লাগলাম বলেছে, খুব ভালো লেগেছে। আজকে এই প্রিটি ড্রেসটা কে দিয়েছে? ওই আইটি দিয়েছে। বাহ, দর্শকগুলো কি বলবে বলো? সবাইকে আসতে বলো, তোমাদের ছবিটা দেখতে বলো। মানে সবাই আসবে আর এনজয় করবে আমার ডিয়ার মার মুভিতে। আর সবাই আসবে, এনজয় করবে মুভিটা দেখে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকে কতটা এক্সাইটেড? আজকে খুব এক্সাইটেড। ট্রেলার টিজার সবই দেখেছি। অনিরুদ্ধদা আমার খুবই পছন্দের একজন পরিচালক এবং যারা আছেন এই ছবিতে তারা প্রত্যেকে আমার খুব পছন্দের অভিনেতা অভিনেত্রীরা। আর অনিরুদ্ধদার ছবি মানে খুব ইমোশনাল একটা গল্প হয়, যেটার সাথে কানেক্ট করতে পারি সবসময়। তো এই গল্পটার জন্য এক্সাইটেড। আই এম শিওর খুব ভালো আবার এক গল্প। আর সাথে সাথে নেটফ্লিক্সে মানুষের মনে জায়গা করে নিয়েছে, মানে কিরকম লাগছে? খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে যে মানুষ হলে গিয়ে ছবিটি দেখছে এবং দেখার পর আলোচনা করছে। তোর গানটা ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, প্রচুর ফিডব্যাক আসছে, পজিটিভ ফিডব্যাক। তো খুব ভালো লাগছে। সৌরভটা আগের দিন বলেছে সৌরভকে খুব প্রাউড। কী বলবে? আমি দেখেছি ভিডিওটা। ইয়াস, প্রাউড। বিকজ আমার মনে আছে যখন আমি প্রথম দিন শুটিংয়ে গেছিলাম, প্রথম দিন যখন আমি রেডি হয়েছিলাম, ভিডিও কল করেছিলাম, ওর চোখে জল ছিল, দেখে বলেছিল যে আমি খুব ভালো, আমি ভেরি প্রাউড। তো আজকে ছবিটা রিলিজ হয়ে গেছে। তো